আছেন রাকিবুল হাসান ও যশোরে আছেন রিপন হোসেন। প্রথমে চলে যেতে চাই রাজশাহীদের রাকিবের কাছে। রাকিব, প্রচন্ড তাপে জনজীবনের দুর্ভোগের চিত্র কেমন জানাবেন? রাত্রি উপরে সূর্যের প্রখর তাপমাত্রা আর নিচে প্রশস্ত সড়কের পিচ পাথরের এই যে শহর, তাতে আসলে যে পরিমাণ আসলে তাপদাহ বইছে, যে পরিমাণ তাপপ্রবাহ, তাতে অতিষ্ঠ আসলে নগর জীবন। আমরা দেখছি যে মধ্য দুপুরের পর থেকে কিন্তু নগরে মানুষের চলাচলের সংখ্যা আসলে কমছে এবং বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে এই সংখ্যা ধীরে ধীরে কমতে থাকছে এবং যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন বিভিন্ন প্রয়োজনে, কাজে, ব্যবসায় বের হতেই হয়, যার কারণে কিন্তু যারা বের হয়েছেন তারা চেষ্টা করেছেন ছাতা মাথায় দিয়ে বের হবার এবং কাজের ফাঁকে কোথাও একটু প্রশান্তির জন্য একটু জিরিয়ে নেওয়ার। সেক্ষেত্রে আমরা প্রত্যেকের হাতেই ছাতা লক্ষ্য করেছি, পানি লক্ষ্য করেছি এবং যে সমস্ত ফুটপাতের দোকান এখানে দেখছি যে সমস্ত দোকানগুলোর ভিড় বেড়েছে সেগুলো ফলের দোকান, ডাবের দোকান এবং পানীয় দোকান যেগুলো রয়েছে সেখানে। এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি যে ভোগান্তিতে পড়ছে সেটি হচ্ছে খেটে খাওয়া মানুষেরা। এখানে নগর জুড়ে যে প্রায় রিক্সাগুলো রয়েছে, অটো রিক্সাগুলো রয়েছে, ভ্যান চালক বা মালামাল বহন করেন যারা একেবারে কায়িক শ্রমের সাথে যুক্ত, তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করছেন এবং তারা বলছেন যে আসলে এই তীব্র গরমে চলাচল এবং কাজের ক্ষেত্রে তারা নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন। এই যে গুমুটে একটা অবস্থা, তাতে ঘাম হচ্ছে বেশি এবং ঘাম হলে ক্লান্ত হয়ে যাচ্ছেন, যার কারণে কখনো কখনো তাদেরকে স্যালাইন পানি নিতে হচ্ছে। এক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে আবহাওয়া অফিসের এই যে পূর্বাভাস যে আরো কিছুদিন এরকম তাপমাত্রা থাকবে, এই অবস্থাতে এখানে হাসপাতালগুলো থেকে বা ফায়ার সার্ভিস থেকে কিন্তু নানা ধরনের সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই তাপদাহে যেন প্রত্যেকে সতর্ক থাকে এবং একই সাথে চলাচলের ক্ষেত্রে ছাতা ব্যবহার করা এবং ঠান্ডা পানি পান করা, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তাদেরকে ছায়াযুক্ত জায়গায় রাখা, এইরকম যে পরামর্শগুলো সেগুলো নগরবাসী মেনে চলার চেষ্টা করছেন। তারপরেও যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তারা বলছেন যে আসলে কতটা আসলে দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি কখনো কখনো বিল্ডিং এর ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে, কখনো বা যেখানে বড় বৃক্ষ বা গাছ রয়েছে সেই ছায়াতলে কিন্তু আমরা এখানে রিক্সা চালক বা পথচারী যারা আছে তাদেরকে এখানে কিছু আশ্রয় নিতে আমরা লক্ষ্য করেছি। এবং রাত্রি আপনাকে আরো একটু জানিয়ে রাখি যে গেল 3 দিন থেকে রাত্রিতে যে 40 থেকে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে, এই যে তাপদাহ সেটি আবহাওয়া অফিস বলছে থাকবে এবং একই সাথে এই যে 72.72 বর্গ কিলোমিটারের পুরো রাজশাহী শহর, তার পাশ দিয়ে 70 কিলোমিটার জুড়ে কিন্তু পদ্মা নদী বয়ে গেছে, যেটার অধিকাংশই বালুচর, যার কিন্তু তাপপ্রবাহ এখানে আসলে পড়ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী। এবার যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যাই বেশি। হাসপাতালের রোগীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? চিকিৎসা নিতে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। আমি রয়েছি যশোর 250,000 হাসপাতালে, এই হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখছি ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 5টি বেড রয়েছে, সেখানে 20 জন রোগী ভর্তি রয়েছে। অনুরূপভাবে যে শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডেও কিন্তু রোগীর সংখ্যা বর্তমানে 87, যেখানে বেড রয়েছে 24টা। পুরো হাসপাতালের চিত্র যদি বলি, প্রায় 250 বিশিষ্ট হাসপাতাল, সেখানে 5 থেকে 700 অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমরা দেখেছি যে হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, তবে যে গরম, অতিরিক্ত গরমে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। আমরা দেখেছি গতকালকে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, আজকে এখন পর্যন্ত প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যেটি 40 ডিগ্রির উপরে উঠতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছেন এবং এই অবস্থা আরো 2-1 দিন চলবে এমনটি কিন্তু জানিয়েছেন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলো রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা বলছেন যে এইভাবে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে রোগীর সংখ্যা কমে। তো সব মিলেই ছিল এই হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। তীব্র দাবদাহে রাজশাহী এবং যশোরে বেড়েছে, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।